ভারতী একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম হাজির হয়ে গেছি আজকের আলোচনা নিয়ে। এখন আমরা আলোচনায় আছি সূচকের নিয়মাবলী অধ্যায়ে। সূচকের নিয়মাবলী অধ্যায়ের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আগের ভিডিওগুলোতে করা আছে। আজকে আমরা আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বর। সরলতম মান নির্ণয় করো। তাহলে কি আছে লিখে নি। 1 মাইনাস 1 মাইনাস এক্স কিউব টু দ্য পাওয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল টু 1 মাইনাস এই যে রাশিটা, এই রাশিটার এখানে ইনভার্স দেওয়া আছে। ইনভার্স মানে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স কিউব ইনভার্স মাইনাস 1/3। এটা আমরা করি। 1 মাইনাস, এটা লসাগু করে দিই। তাহলে লসাগু করলে 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স কিউব টু দ্য পাওয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল টু 1 মাইনাস, এখানে এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে। তাহলে পড়ে থাকবে মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব টু দ্য পাওয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার 1/3। 1 মাইনাস, এখানে কি আছে, এটারও ইনভার্স আছে। তাহলে ইনভার্স মানে উল্টে যাবে, 1 বাই হয়ে যাবে। 1 বাই হলে কি হবে, এক্স কিউবটা নিচে চলে আসবে আর 1 মাইনাস এক্স কিউবটা ওপরে চলে যাবে। তার আগে মাইনাস সাইন আছে, তাহলে এটা ইনভার্স হয়ে গেল টু দ্য পাওয়ার মাইনাস 1/3। তাহলে 1 এখানে বাইরে মাইনাস আর ভিতরে মাইনাস হয়ে গেল 1 প্লাস 1 মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব টু দ্য পাওয়ার মাইনাস 1/3। এদিক থেকে এদিকে নিয়ে চলে আসি, এটা লসাগু করে দিই। এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব টু দ্য পাওয়ার মাইনাস 1/3। এখানে এক্স কিউব কেটে গেল, পড়ে থাকলো 1 বাই এক্স কিউব মাইনাস 1/3 ইকুয়াল টু, এইটা কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে। এক্সটাকে ওপরে তুলে দিলাম, তাহলে মাইনাস সাইন চলে আসবে টু দ্য পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1/3। তাহলে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এই 3 কেটে যাবে, হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1। এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। এখানে কি বলেছে, এক্স এর মান বলেছে 0.1। তাহলে এক্স এর মান বসিয়ে দিলে 0.1, এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 2, সমাধান করো। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 16 to the power 1 by x plus 16 to the power minus 1 by x by 16 to the power 1 by x minus 16 to the power minus 1 by x। উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। অর্থাৎ কি হবে, এই দুটো ওপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হবে আর ওপরেরটা থেকে নিচেরটা একবার বিয়োগ হবে। 2 to the power x plus 2 to the power minus x plus 2 to the power x minus 2 to the power minus x by 2 to the power x plus 2 to the power minus x। এবার মাইনাস দিয়ে এই সাইনটা আসবে, অর্থাৎ মাইনাস 2 to the power x প্লাস 2 to the power minus x ইকুয়াল টু, এদিকটাও তাই হবে,
এই ওপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হবে, ওপরেরটার থেকে নিচেরটা একবার বিয়োগ হবে। তাহলে 16^1/x প্লাস 16^-1/x প্লাস 16^1/x minus 16^-1/x by 16^1/x plus 16^-1/x minus 16^1/x, এই প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, 16^-1/x। এবার ক্যান্সেল হবে 2^-x আর -2^-x, এই দুটো ক্যান্সেল হলো ওপরে, এখানে এই দুটো ক্যান্সেল হচ্ছে, এখানেও তাই, এটা ক্যান্সেল হলো, প্লাস 16^-1/x মাইনাস 16^-1/x, আর নিচে ক্যান্সেল হচ্ছে 16^1/x আর মাইনাস 16^1/x। তাহলে কি পাচ্ছি, 2 × 2^x বাই 2 × 2^-x ইকুয়াল টু 2 × 16^1/x বাই 2 × 16^-1/x। সমস্ত 2 গুলো ক্যান্সেল হয়ে গেল। এরপর কি লিখবো, তাহলে হয়ে যাবে 2^x মাইনাস 2^-x, এই 2^-x টাকে উপরে তুলে দিলাম, ইকুয়াল টু 16^1/x মাইনাস -1/x, এই নিচের পদটাকে উপরে তুলে দিলাম, তাহলে পেলাম 2^2x ইকুয়াল টু 16^2/x। এবার এদিকে নিয়ে আসি, 2^2x ইকুয়াল টু 2^4 এখান থেকে পাবো 2^2x ইকুয়াল টু 2^4 × 2/x। এবার সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো এই 2x ইকুয়াল টু 4 × 2/x ইকুয়াল টু, এখান থেকে আমরা কি লিখবো, এই 2 ক্যান্সেল, x ইকুয়াল টু 4/x বা x² ইকুয়াল টু 4, বা এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু +-2, এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 3, a + b + c = 0 হলে দেখাও যে এটা ইকুয়াল টু 1। এখানে কি দেওয়া আছে, x⁴ বাই x⁴bc, তাহলে এটা আমরা লিখতে পারি x⁴ - bc। এখানে আছে √bc, মানে এটা হয়ে যাবে 1/bc, এটা একেবারেই বসিয়ে দিলাম, ইন্টু একই রকম ভাবে x, এখানে আছে b² ওপরে, নিচে আছে ca, তাহলে x⁴ b² - ca, এখানে √ca আছে, তাহলে 1/ca হয়ে যাবে, ইন্টু x⁴c², এখানে আছে x⁴ab, তাহলে x⁴c² - ab টু দ্য পাওয়ার, এটা হয়ে যাবে ওভাররুটের ভেতর আছে তাই 1/ab ইকুয়াল টু x⁴ পাওয়ারগুলো বসিয়ে দিই, এটা হয়ে যাবে a²/bc মাইনাস bc/bc ইন্টু x⁴ b²/ca মাইনাস ca/ca ইন্টু x⁴c²/ab মাইনাস ab/ab ইকুয়াল টু x⁴a²/bc মাইনাস 1 ইন্টু x⁴b²/ca মাইনাস 1 ইন্টু x⁴c²/ab মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি, x⁴a²/bc মাইনাস 1 প্লাস b²/ca মাইনাস 1 প্লাস c²/ab মাইনাস 1। x⁴ এটা লসাগু করলে কি হবে,
লসাগু করলে লসাগু হয়ে যাবে এ বি সি, এটা হবে এ কিউব প্লাস এটা হবে বি কিউব প্লাস এটা হবে সি কিউব। এখানে -1 আছে 3বার, -1 -1 -1, অর্থাৎ -3 ABC। এটার একটা ফর্মুলা আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ABC সমান কি আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখানে দেখো a প্লাস বি প্লাস সি সমান 0 বলে দেওয়া আছে, তাহলে 0 ইন্টু এই রাশিটা মানে এটা পুরোটার মান হয়ে যাবে 0। সেখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার, এই পুরো রাশিটা ওপরটা যদি 0 হয়ে যায় তাহলে 0/ABC, তাহলে টু দি টোটাল মানটা হবে 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এখানে দেখো এখানে 1ই দেওয়া আছে, কাজেই এটা প্রমাণিত। এরপর আসছি কোশ্চেন নাম্বার 4। কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার a, এক্স টু দি পাওয়ার b, এক্স টু দি পাওয়ার c সমান 1, এক্স নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে এই রাশিটা সমান এক্স কিউব। কি আছে, এক্স টু দি পাওয়ার a স্কোয়ার বাই bc ইন্টু এক্স টু দি পাওয়ার b স্কোয়ার বাই ca ইন্টু এক্স টু দি পাওয়ার c স্কোয়ার বাই ab ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার a স্কোয়ার বাই bc প্লাস b স্কোয়ার বাই ca প্লাস c স্কোয়ার বাই ab। এবার এটা লসাগু করে যোগ করে দিই, এক্স টু দি পাওয়ার লসাগু এ বি সি, এটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা এর আগে ফর্মুলাটা কি দেখলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ABC ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আর এই ফর্মুলাটা থেকে আমরা কি লিখতে পারবো, এই ফর্মুলাটা থেকে পাবো এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি সমান 1। এখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান 1 মানে এক্স টু দি পাওয়ার 0। এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এই জায়গাটার মান পাচ্ছি 0, তাহলে এই পুরো রাশিটা হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই ডান পক্ষটা যদি পুরো এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ABC হচ্ছে। এবার তাহলে কি লিখছি, এক্স টু দি পাওয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি পেলাম, 3ABC। তাহলে 3ABC বাই ABC, তাহলে ABC ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 3। এখানে এটাই দেওয়া আছে উত্তর, তাহলে প্রমাণিত। দীর্ঘ উত্তরধর্মী 5-এর দাগের 1 নম্বর, এক্স এর মান নির্ণয় করো, এটা দেওয়া আছে। প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই, 1 টু দি পাওয়ার √3 প্লাস √2 এই পদটা যদি করণীমুক্ত করি তাহলে কি পাবো, এখানে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিলাম ওপর নিচে, তাহলে ওপরে পাবো √3 মাইনাস √2 ইকুয়াল টু √3 মাইনাস √2 বাই এটা হয়ে যাবে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায় চলে গেল। তাহলে পেলাম √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2 ইকুয়াল টু √3 মাইনাস √2, এখানে বাই 1 হয়ে গেছে, বাই 1টা আর লিখলাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/√3 প্লাস √2 সমান √3 মাইনাস √2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3 প্লাস √2
টু দি পাওয়ার এক্স প্লাস এইটা সমান আমরা কি পাচ্ছি 1/√3 প্লাস √2 1/√3 প্লাস √2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 10। এখন এই √3 প্লাস √2 টু দ্য পাওয়ার এক্স কে এ ধরে নিই, তাহলে এটা কি হয়ে যাবে এ প্লাস এটা হয়ে যাবে 1/a ইকুয়াল টু 10। এখান থেকে পাবো a স্কোয়ার প্লাস 1/a ইকুয়াল টু 10, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10a, অর্থাৎ a স্কোয়ার এই 10 এটাকে এদিকে নিয়ে আসি মাইনাস 10a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে না, তাই এটাকে শ্রীধর আচার্যের ফর্মুলায় ফেলতে হবে। শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি আছে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হবে এক্স এর মান। তাহলে এখানে এক্স এর বদলে এ আছে, তাহলে এ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস বি মানে বি মানে আছে -10, তাহলে -10 প্লাস মাইনাস √b স্কোয়ার মানে কি -10 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 1 বাই 2a, এ মানে হচ্ছে 1। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 10 প্লাস মাইনাস √, এই -10 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 4 মানে √96 বাই 2 ইকুয়াল টু 10 মানে লিখি 2 ইন্টু 5 প্লাস মাইনাস এখানে হবে 4√6, 4 কে 4 দিয়ে গুণ করলে 16 ইন্টু 6 সমান 96 বাই 2a। এখান থেকে 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে পাবো 5 প্লাস মাইনাস 2√6, এটা হলো a এর মান। এবার a সমান কত ধরেছি? a সমান ধরেছি √3 প্লাস √2 টু দি পাওয়ার x, তাহলে √3 প্লাস √2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 প্লাস 2√6, একবার 5 প্লাস 2√6 হবে, একবার 5 মাইনাস 2√6 হবে। তাহলে আরেকটা কি হবে? √3 প্লাস √2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 মাইনাস 2√6, অথবা এখান থেকে লিখতে পারি √3 প্লাস √2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5টাকে ভেঙে দিই 3 প্লাস 2√6 প্লাস 2, 5টাকে ভেঙে 3 প্লাস 2 করে দিলাম, এটা ভাঙি 3 সমান কি লিখতে পারি? √3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস এই 2টাকে ভেঙে করে দিলাম √2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো √3 প্লাস √2 এর হোল স্কোয়ার। তাহলে এইটা আর এইটা তুলনা করে আমরা পাবো x ইকুয়াল টু 2। এবার এদিকটা করি, √3 প্লাস √2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটাও একই রকমভাবে ভেঙে দিই 3 মাইনাস 2√6 প্লাস 2, ঠিক আগেরটার মতনই ভাঙবো √3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে হয়ে গেল √6 প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো √3 মাইনাস √2 এর হোল স্কোয়ার। √3 মাইনাস √2 মানে 1/√3 প্লাস √2, তাহলে এখানে লিখি 1/√3 প্লাস √2 এর হোল স্কোয়ার, তার মানে √3 প্লাস √2 টু দ্য পাওয়ার -2, অর্থাৎ এইটা এবং এইটা যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু -2। তাহলে আমরা x এর দুটো মান পেলাম, x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু -2, এটাই উত্তর।
এটা 5-এর দাগে 2 নম্বর। x এর মান নির্ণয় করো, এটা দেওয়া আছে। আমরা প্রথমে লিখি 1/5 প্লাস 2√6 ইকুয়াল টু, এর করণে নিরসন করি, 5 মাইনাস 2√6 দিয়ে গুণ করি ওপর নিচে, 5 প্লাস 2√6, 5 মাইনাস 2√6 ইকুয়াল টু 5 মাইনাস 2√6 বাই 5 স্কোয়ার মাইনাস 2√6 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 মাইনাস 2√6 বাই এখানে 25 মাইনাস 24, তাহলে এখানে পাচ্ছি 5 মাইনাস 2√6। তাহলে আমরা এই রাশিটাকে কি লিখতে পারি? 5 প্লাস 2√6 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 3 প্লাস 5 মাইনাস 2√6টাকে আমরা 1/5 প্লাস 2√6 করে দিই, 1/5 প্লাস 2√6 টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 10। এবার 5 প্লাস 2√6 টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস 3 সমান a ধরে পাই, তাহলে এটা হয়ে যাবে a প্লাস 1/a ইকুয়াল টু 10। একদম আগের অঙ্কটাই চলে এসছে, সেভাবে আমরা বসিয়েও দিতে পারি, তাও একটু করে দিই। এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 10a প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ আগের অঙ্কটাতে আমরা a এর মান পেয়েছি 5 প্লাস মাইনাস 2√6, a সমান 5 প্লাস মাইনাস 2√6। আমি বসিয়ে দিলাম, তোমরা একটু করে দেখে নিও। এবার x এর মানটা বার করব, তাহলে কিভাবে বার করব? 5 প্লাস 2√6 টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু, এখানে a আছে, a সমান পেয়েছি 5 প্লাস মাইনাস 2√6, তার মানে এটা হয়ে যাবে 5 প্লাস 2√6 একটা হবে। এখান থেকে আমরা কি করতে পারি? এটা টু দি পাওয়ার 1 বলে দিতে পারি। তাহলে এই দুটো তুলনা করে আমরা পাবো x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারবো x স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3, অথবা x স্কোয়ার ইকুয়াল টু 4, অথবা x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আর একটা মান আমরা কি পাবো? এটা 5 প্লাস 2√6 করেছি, এরপরটা 5 মাইনাস 2√6 করব, অর্থাৎ 5 প্লাস 2√6 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5 মাইনাস 2√6। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? 5 প্লাস 2√6 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 3, এই 5 মাইনাস 2√6 মানে কি? 1/5 প্লাস 2√6, তার মানে 1/5 প্লাস 2√6। এইটা সমান আমরা লিখতে পারি 5 প্লাস 2√6 টু দি পাওয়ার মাইনাস 1। এবার এইটা আর এইটা তুলনা করলে আমরা কি লিখতে পারি? x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু, এখানে পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে এটা সমান হবে মাইনাস 1, অথবা x স্কোয়ার সমান মাইনাস 1 প্লাস 3 সমান প্লাস 2। তাহলে এখানে আমরা x এর মান পাবো প্লাস মাইনাস √2। তাহলে আমরা x এর মান এখানে একটা পেলাম প্লাস মাইনাস 2, আর এখানে আমরা একটা পেলাম প্লাস মাইনাস √2। এটাই উত্তর। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আমরা বাদ বাকি প্রশ্নগুলো নিয়ে আবার আসবো পরের দিন। আশা করি তোমরা নিশ্চয়ই বাড়িতে অভ্যাস করছো, বাড়িতে অনুশীলন করছো, এই আশা রেখে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি।